আজকে ক্লাস হচ্ছে 47 বিসিএস পরীক্ষা এবং পাশাপাশি যারা ইউনিভার্সিটি পরীক্ষাতে অ্যাডমিশন পরীক্ষা দিবেন এবং আমার যারা আইএলটিএস টোফেল এবং স্যাট স্টুডেন্ট আছেন এবং সমগ্র একাডেমিক এক্সিস্টেন্ট যারা আছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে সবার জন্যই আজকের ক্লাসটা সেম, এটা সবার জন্যই দরকার, সব স্তরের মানুষের জন্য। বাট বেশি ফোকাস যেটা আমি করেছি আজকে আমার বিসিএস যারা স্টুডেন্ট আছেন এবং অ্যাডমিশন টেস্ট দিবেন যারা, তাদের জন্য আজকের ক্লাসটা। চলো দেখি আমরা কিভাবে সেই একই পদ্ধতি যে আমরা একটা সেন্টেন্স দিয়ে সমগ্র গ্রামারটা শিখবো। তবে এই যে সেন্টেন্স আমরা লিখেছি আজকে, কি লিখেছি? টু উইন এ প্রাইজ ইজ মাই মেইন অ্যাম্বিশন। সো এই সেন্টেন্সটা 41 বিসিএস এসেছিল। তো এখান থেকে গ্রামাটিক্যাল প্রশ্ন হয়েছিল। সো কি হয়েছিল সেটা আমরা দেখেন, এখান থেকে অসংখ্য প্রশ্ন হতে পারে। তো এখান থেকে প্রশ্ন হয়েছিল 41-এ, সেটাই আমি বললাম। সেটা কি হয়েছিল সেটা আপনারা দেখে নিয়ে, তো আমরা আরো শিখবো যে এরকম সেন্টেন্স থেকে আরো অসংখ্য প্রশ্ন হতে পারে। তো যত ধরনের প্রশ্ন হোক অ্যাডমিশন টেস্ট অথবা এই বিসিএস এ, যদি আমরা এই যে ব্যাখ্যাটা দেবো এখান থেকে সমস্ত গ্রামারটা বের করব এবং সেটাকে আমরা চেঞ্জও করব, এটা কিভাবে করতে হয়। সো এগুলো পুরোটা করলে আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ ওর বাইরে কোনো প্রশ্নই করতে পারবে না কেউ। পৃথিবীর কারো ক্ষমতা নেই, যদি আপনি পুরো এই সেন্টেন্স থেকে পুরো গ্রামারগুলো যদি শিখে ফেলেন, কারো ক্ষমতা নেই। আপনি এভাবে একটু শিখে দেখুন, দেখবেন খুবই মজার বা আপনার ভালো লাগবে এবং দেখবেন যে আসলে আপনি কিভাবে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে ইংলিশে এক্সপার্ট হয়ে যাচ্ছেন। সো চলুন আমরা দেখি কিভাবে। তো প্রথমে আমরা কি করবো? পাস্ট সিজ বের করবো। তো সেক্ষেত্রে আমরা যদি এই টু উইন একসাথে, কিন্তু এটা একটা ফ্রেজাল নাউন আমরা বলতে পারি, ফ্রেজাল নাউন বলতে পারি। এটা একটা নাউন, কিন্তু আমরা বলবো ফ্রেজাল নাউন, বুঝলাম। এবং দেখুন এখানে এ ফ্রাইজটা একটা আরেকটা ফ্রেজ, এটা হচ্ছে অ্যাজ টু ফ্রেজ। এখন দেখুন আমরা কিন্তু পার্সোনাল স্পিচ পেয়ে গেছি, যেটা আলাদাভাবে চিন্তা করি। আবার দেখেন ভিতর দিয়ে যদি আমরা চিন্তা করি, দেখেন এই প্রাইজ হচ্ছে নাউন আর এই হচ্ছে অ্যাডজেক্টিভ। খুবই মজার জিনিসগুলো এভাবে করি, যেভাবে আপনাকে প্রশ্ন অনেকভাবে করতে পারে। তো টু উইন এটা একসাথে একটা ওয়ার্ড, তাহলে দেখেন ভিতরে যদি আর যদি পুরো এখান থেকে এই পুরো জিনিসটাকে আমরা কি ধরবো? এটা নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। আসলে 41 বিসিএস এ এই প্রশ্নটা এসেছিল, মানে এই ফ্রেজটা কি ফ্রেজ? সিম্পল দেখেন জিনিসগুলো যদি আপনি জানেন, এই প্রশ্নটা এসেছিল 41-এ। তো সিম্পল কিভাবে আমরা বুঝলাম? দেখেন একটা ভার্ব আমরা দেখতে পেয়েছি এখানে, এটা কিন্তু মেইন ভার্ব। পুরোটা বের করে ফেলি তাহলে বুঝতে পারবে। অ্যাম্বিশনটা হচ্ছে মেইন ভার্ব, নাউন সরি, মেইন হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি এবং প্রোনাউন বলতে পারি। দেখুন সমস্ত পার্সোনালিটিগুলো বের করার ফলে আমরা বুঝে গেলাম আসলে এটা কি আছে, এটা আমাদের খুব কাজে লাগবে। যেমন ইস্টার্চকে অনেকে অক্সিলারি ভার্ব মনে করবে না, এখানে অবশ্যই একটা মেইন ভার্ব, কারণ আপনি জানেন মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব একই কথা। তো সেখানে দেখা যাচ্ছে যে এই ইস্টাকে অনেকে অক্সিলারি ধরবে। তো আমরা জানি যে কিভাবে এটা একটা নাউন হলো, কারণ আমরা জানি যে এই যেহেতু একটা মেইন ভার্ব, তাহলে একটা সাবজেক্ট দরকার আমার, তাই না? সাবজেক্ট আছে, ভার্বের মেইন ভার্ব থাকে, ডেফিনেটলি একটা সাবজেক্ট থাকে। তো সাবজেক্ট সবসময় কি হয়? নাউন অথবা প্রোনাউন। সো এটা সিম্পলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশনে যেটাই থাকে এটা একটা নাউন ফ্রেজ দিয়ে প্রশ্নটা করেছিল। তাহলে ইজি যে ভার্বের আগে কি হয়? একটা কি সাবজেক্ট হয়, সাবজেক্টে কি নাউন অথবা প্রোনাউন, ডেফিনেটলি এটা একটা নাউন। তো পুরোটা একটা নাউন ফ্রেজ। আপনি শুধু নাউন বলতে পারবেন না, সেটাকে বলতে হবে নাউন ফ্রেজ। ফ্রেজ এবং ক্লোজের ডেফিনেশন আমার অনেকবার আমি বলেছি। বারবার বলতে ভালো লাগে না, খুবই সহজ জিনিসগুলো। তো আমরা পেয়ে গেলাম যে পুরোটা একটা এখন আমরা চলে যাব সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স আমরা যেটা দেখতে পাই? সেন্টেন্স হিসাবে এটা কি আছে? এটা একটা, আমি এটা মুছে ফেলি। সিম্পল সেন্টেন্স, যেহেতু একটা ফেনিল ভার্ব আছে, একটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব আছে, এবং আমরা গঠন অনুসারে আমাদের এখানে সিম্পল সেন্টেন্স গঠন অনুসারে, এবং অর্থ অনুসারে এই সেন্টেন্সটা হচ্ছে একটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে গেলাম। এরপর আমরা টেন্স, এটা কোন টেন্স আছে? টেন্স হচ্ছে এটা PIT। আমরা শর্ট করে লিখি, একটু স্মার্টলি সেটা চেষ্টা করি।
পিআইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স যেটাই বলি সিম্পল প্রেজেন্ট। সো টেন্স পেয়ে গেলাম, এবার ভয়েস। এটা কোন ভয়েস আছে? ভয়েস অ্যাক্টিভ ভয়েস আছে। এভি শর্টলি লিখছি, হ্যাঁ একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এভি মিনস অ্যাক্টিভ ভয়েস। সো আমরা এরপর চলবে ন্যারেশন। এটা কোন ন্যারেশন আছে? এটা ডিএন, দ্যাট মিন্স ডিরেক্ট ন্যারেশন আছে সেন্টেন্সটা। এখন দেখুন আমরা এটাকে আবার কি করব? ট্রান্সফার করব, চেঞ্জ করব। সেন্টেন্স চেঞ্জিং যে বিষয়গুলো, এটি গ্রামার বিশেষ করে। তো আমরা পেয়ে গেলাম বিষয়গুলো কোথায় কোথায় কি আছে। এখন আমরা এটা কি করব? সিম্পল সেন্টেন্স আছে, এটাকে আমরা কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্স কি হচ্ছে এটা? কমপ্লেক্স আমরা পাবো টু উইন আ প্রাইজ is my ambition, which is me. দেখেন সিম্পলি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল এটা। To win the prize is my ambition, which is me. অ্যাম্বিশনটা কি ছিল? মেইন ছিল। তো হুইচ কমপ্লেক্সে হুইচ চলে আসলো, হয়ে গেল। দুটো মেইন ভার্ব আছে আমাদের এখানে, দুটো ফিনিট ভার্ব আছে। ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা কম্পাউন্ড করব। এটাকে অন্যভাবে করা যায়, আরোভাবে করা যায়। যাকে আমি এটি করে দিচ্ছি, সেম টু উইন a prize is my ambition. And it is mine. কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেহেতু এটা কি ভয়েস চেঞ্জ করবো আমরা, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু এই ভয়েসটা প্যাসিভ ভয়েস হবে না, কারণ সব ভয়েসই চেঞ্জ হয় না। এটা প্যাসিভ ভয়েস হবে না, এটা যেটা অ্যাক্টিভ আছে এটা ভয়েস চেঞ্জ করা যাবে না। সো এগুলো নিয়ে ডিটেলস আমি আলোচনা করছি না, যে বললাম যেটা হবে না সোজা হিসাব। তো এখন আমরা এটা কিন্তু ডিরেক্ট আছে, আমরা ইনডিরেক্ট করতে পারবো। ইনডিরেক্টটা কি আমরা সেটা দেখি, আইডিয়া। তাহলে আইডিয়ার ক্ষেত্রে আমরা কি করবো? ইনডিরেক্ট অ্যাকশনের জন্য আমরা স্পিকার লিসেনার ধরে নিতে পারবো। যে কোনো কাউকে আমরা স্পিকার লিসেনার করে নিতে পারবো, পৃথিবীর যে কোনো কাছে। এখানে যেহেতু স্পিকার লিসেনার হিডেন আছে, লুকানো আছে, যে কোনো কেউ যা কিছু বলুক সেখানে অবশ্যই স্পিকার লিসেনার থাকে, সে লুকানো আছে আমাদের এখানে। আমি লুকানো সেই বিষয়টা আমরা ধরে নিলাম। যে কোনো আমরা একটা ছেলে একটা মেয়েকে ধরে নিলাম, একটা ছেলে একটা মেয়েকে, অথবা আপনি যে কোনো নাম ধরতে পারেন, মিস্টার জন, মিস্টার রবিন, মিস্টার জ্যানি, এনি নেম, এনিথিং, এনি পার্সন নিতে পারেন। যেহেতু দেওয়া নেই মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাবজেক্ট অবজেক্ট আছে এখানে। আমরা ধরবো একটা ছেলে আর মেয়ে। তাহলে আমরা একটা ছেলেকে যদি আমরা হি ধরি, তাহলে হি টোল্ড হার। তাহলে আমরা স্পিকার ধরলাম এখানে কি একটা ছেলে, আর হার হচ্ছে একটা মেয়ে, যে কোনো হতে পারে পৃথিবীর ভিতর। আমরা লিঙ্কার কি নিয়ে আসবো? দ্যাট নিয়ে আসবো এখানে। তারপর দেখুন এখানে যা আছে এই যেগুলো, টু উইন কিছুই চেঞ্জ হবে না, শুধু 9টা ওয়ার্ডের ভিতরে কিছু যদি থাকে টেন্সটা চেঞ্জ হবে। দেখি আমরা এখানে টু উইন, এটাও চেঞ্জ হবে না। এ প্রাইজ ইজটা কি হয়ে যাবে? ওয়াজ, কারণ এটা ইউনিভার্সাল চলে না, আমি যা থাকলে ওয়াজার হয়ে যায়। তারপর হচ্ছে দেখুন মাইটা কিন্তু চেঞ্জ হবে, কারণ ওই যে ন্যারেশনের যেটা 9টা ওয়ার্ড, অ্যাকচুয়াল ন্যারেশনের রুল 9টা ওয়ার্ডই হচ্ছে ন্যারেশন প্রকৃত রুল। 9টা ওয়ার্ড আমি আর মেনশন করছি না, এটা আমার অন্য ভিডিও দেখে নিতে পারবেন, সেখানে মেনশন করে দিয়েছি। 9টা ওয়ার্ডকে মনে রাখলে আপনার সমগ্র ন্যারেশন একদম হয়ে যাবে। পৃথিবীর যে কোনো ন্যারেশনে কোনো ভুলই হবে না আপনার। তাই 9টা ওয়ার্ডের ভিতরে আমরা এখানে মাই পেয়েছি। তাহলে মাই কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। তাহলে আমাদের সাবজেক্ট ছিল এখানে কে? দেখুন সাবজেক্ট ছিল হি, আর অবজেক্ট ছিল হার। তাহলে আমরা স্পিকার লিসেনের ভিতরে সাবজেক্ট ধরবো। তাহলে মাই কাকে সাবজেক্ট অনুসরণ করে? সাবজেক্ট কি ছিল? তাহলে মায়ের জায়গায় হিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? হিজ। আর এই যে মেইন অ্যাম্বিশন, এইগুলো কোনো 9টা ওয়ার্ডের ভিতরে নেই, চেঞ্জ করার দরকার নেই।
হয়ে গেল ইন্টারকানেকশন। এটাই তো গ্রামার, এগুলি সমস্ত গ্রামার। দেখেন একটা সেন্টেন্স থেকে আমরা গ্রামারের যে ফার্স্ট টেন্স আমরা সব বের করে নিলাম। আপনাকে কি প্রশ্ন করবে তারা? পৃথিবীর কারো ক্ষমতা নেই কোনো ভিন্ন প্রশ্ন করে এখান থেকে। যে কোনো প্রশ্ন করবে, আপনাকে যদি ধরা হয় যে এখানে মাইটা কি, কোন পার্সেল স্পেস, দেখেন এরপর কত প্রণাম অপশন অবশ্যই দেওয়া থাকবে যে কোনো একটা। তারপর হচ্ছে এখানে ভার্বটা কি, অথবা আপনাকে এখানে ডাক দিতে পারতো যে টু উইন, এটা কোন পার্সেল স্পেস। দেখেন এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু টু উইনটা, এই প্রাইস কিন্তু আসলে সাবজেক্ট না। টু উইন এ প্রাইজ ইজ মাই মেইন অ্যাম্বিশন। দেখো মিনিং করলেই বোঝা যায় যে একটি প্রাইজ কি করে অর্জন করাটা, পাওয়াটাই ছিল আমার প্রধান পাওয়াটা, উইন করা, বিজয় করা, লাভ করা, কিন্তু প্রাইজ ছিল না। তার প্রাইজ জয়লাভ করাটা, প্রাইজটা পাওয়াটা ছিল তার প্রধান উদ্দেশ্য। তো দেখুন এখানে কিন্তু অ্যাবসোলিউট সাবজেক্ট হচ্ছে আপনার টু উইন, যেটা নাউন অ্যাবসোলিউট। আমরা এটা পুরোটাকে আমরা সাবজেক্ট বলি, কিন্তু সাবজেক্ট আসলে কিন্তু টু উইন এ প্রাইজ না। তো একসাথে আমরা কি বলি যে এটা নাউন ফ্রেজ বলে থাকি। আর যদি ভেঙে ভেঙে বলি, দেখেন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই প্রাইস যে দেখেন নাউন, যে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেছি আমি এই প্রাইস। তাহলে দেখেন আর পৃথিবীতে কখনো অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, কারণ যদি অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হিসেবে সেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়ে যায়। ওইটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ নাউন। ঠিক আছে, আমরা অনেকে মডিফায়ার পড়ি বা বেড়ে যায় যে নাউন অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ নাউন আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে ইংলিশটা শিখুন, দেখবেন অতি দ্রুত আপনি ইংলিশে অনেক উন্নতি লাভ করবেন এবং ইংলিশটা আপনার কাছে খুব মজার একটা সাবজেক্ট হবে। আর এটা আসলেই একটা মজার সাবজেক্ট, সেই জন্য এটা আন্তর্জাতিক ভাষা হয়েছে, আন্তর্জাতিক একটি ল্যাঙ্গুয়েজ হয়েছে। সারা পৃথিবীর মানুষ এটা দিয়ে কমিউনিকেশন করেছে। যদি এটা অনেক ডিফিকাল্ট থাকতো, অনেক বোরিং লাগতো, তাহলে এটা হতো না, কারণ অনেক গবেষণা করার পরেই এটাকে আন্তর্জাতিক ভাষায় মর্যাদা দেওয়া হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।